হ্যালো এভরিওয়ান। তো দেখো ক্লাস 10-এ আমরা সবে মাত্র সদৃশতা চ্যাপ্টারটা শুরু করেছি, ঠিক আছে। সবার প্রথমে সবার বই খোলা আছে তো, ঠিক আছে। দেখো বইয়ের পেজ নাম্বার 235 বের করো। আজকে আমরা যেটা করব, কোষে দেখি 18.1 হেডিং দাও খাতাতে, কোষে দেখি 18.1। তো দেখো আমার সদৃশতা পুরো ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলেছি আগের ভিডিওতে, তোমরা খেয়াল করে থাকবে যে এই পুরো চ্যাপ্টারটা শুধুমাত্র একটা লাইনের ওপর বেস করে আছে, রাইট। সে একটা লাইন কি, যারা দেখেছো তারা আমার সাথে সাথে বলো, আর যারা দেখোনি তারা শুনে নেওয়ার পরে নিজেরা একবার মনে মনে বলে নেবে, ঠিক আছে। দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে তারা সদৃশ হবেই। দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তারা সদৃশ হবেই, কিন্তু দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তারা সর্বসম নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। কখন হতে পারে? যদি তাদের আকারটা সেম হয়ে যায়, মিনস সাইজ যদি সেম হয়ে যায় তাহলেই তারা সর্বসম হবে, কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। ওরা চেক করার ব্যাপার আছে, ঠিক আছে। তো যারা ভিডিওটা দেখোনি আগের ভিডিওটা, তার দেখে নাও। আমি আগের ভিডিওতে সদৃশতা চ্যাপ্টার সম্বন্ধে, সদৃশতা শুধু এই কনসেপ্টটা সম্বন্ধে কিছু ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমি জানি, ঠিক আছে, যাতে তোমাদের একটু ইন্টারেস্টটা গ্রো করে। তো তার উপর বেস করে আমরা শুরু করছি ডেপথে যাওয়া সদৃশতা। দারুণ একটা টপিক সদৃশতা, করতে থাকো, হ্যাঁ থাকবে। দেখো কোষে দেখি 18.1 পেজ নাম্বার 235। তো আমি বইটাকে রেফার করবো, হ্যাঁ। তো বইটা না করে রাখলে কিন্তু আমি এখানে কোশ্চেন টুকতে পারবো না, টুকে করাচ্ছি না, তাহলে কি অনেক সময় চলে যাবে। তোমাদের কাছে যাদের বই আছে তারা দেখে নাও, অথবা পিডিএফ পাওয়া যায়, পিডিএফটা একটু নামিয়ে নেবে, ওকে। তো দেখো নাম্বার 1-এ বলেছে বক্সে সঠিক উত্তরটা লিখতে। নাম্বার 1-এ রোমান 1। আচ্ছা, কারণ কি এটা মনে হচ্ছে যে 18.1 করার দরকার নেই? তো যাদের মনে হচ্ছে তাদের জন্য আমি বলি, দেখবে এগুলো কিন্তু তোমার শূন্যস্থান বা সত্য মিথ্যাতে চলে আসতে পারে। যারা এটাকে অ্যাভয়েড করছো, দেখবে এইটা করার সময় বেশ কিছু তোমাদের ডাউট চলে আসবে, ঠিক আছে। তো এটা করলে কিন্তু বেশ কিছু জিনিস জানতে পারবে, ঠিক আছে, যে বাংলা শব্দের কতটা বেশি মার প্যাচ হতে পারে, ঠিক আছে। তো বেটার হয় যে যদি এই চ্যাপ্টারটা করো। তাহলে রোমান 1 কী বলছে? সকল বর্গক্ষেত্র সর্বসম না সদৃশ। তো দেখো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে সকল বর্গক্ষেত্রের হয়তো বাহুর দৈর্ঘ্য আলাদা হবে, ঠিক আছে। ধরো এটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, কিন্তু সকল বর্গক্ষেত্রই দেখো 90 ডিগ্রি 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 90 90 90 90। তাহলে সকল বর্গক্ষেত্র কিন্তু মানে ওদের বলো কি সেম আকৃতি, মানে শেপ মানে আকৃতি সমান, আকার সমান না হতে পারে, বড় মাঝারি ছোট, কিন্তু আকৃতিটা সমান। যেহেতু আকৃতি সমান তাহলে এরা কি সদৃশ, হয় কি না? তাহলে সকল বর্গক্ষেত্র সর্বসম না সদৃশ। লেখো সকল বর্গক্ষেত্র সদৃশ, ওকে। এই বক্স করলাম, এটা কি আয়তক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা কিন্তু এঁকে নেবে, লিখলে ভালো, ছবিটা আঁকবে আর আকৃতি সমান এই কথাটা লিখে নেবে, ঠিক আছে। তো ভিডিওটা পজ করে লিখে নাও, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 গেল, 1-এ রোমান 1। নেক্সট 1-এ রোমান 2টা দেখো। 1-এ রোমান 2 বলছে সকল বৃত্ত সর্বসম না সদৃশ। অবভিয়াসলি সদৃশ। সকল বৃত্ত সদৃশ। দেখো সকল কথাটা নিচে আন্ডারলাইন করেছে, সকল। যখন সকল বলছে দুনিয়া যত রকম তুমি বৃত্ত আঁকতে পারো, সবকটা কী হয়ে যাবে? সদৃশ হয়ে যাবে, ঠিক আছে। সকল বৃত্ত সদৃশ, এদের সবার আকার বৃত্তাকৃতি, ঠিক আছে। আকার না, সরি আকৃতি, দেখেছো? আমিও কিন্তু ভুল বলে দিলাম, কেউ কি ধরতে পেরেছিল? ঠিক আছে, আকৃতি, সকলের আকৃতি বৃত্তাকৃতি, ঠিক আছে। আকৃতি মিন্স শেপ, আর আকার যেটা ভুল বললাম সেটা মিন্স সাইজ, তাই তো। তাহলে এটা
ছবি সময় দেখে নেবে কিন্তু, ঠিক আছে। নাম্বার 3 বলছে সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ। দেখো সর্বদা, এটা নিচে আন্ডারলাইন করো, খাতায় সর্বদা শব্দটা নিচে আন্ডারলাইন করো। সর্বদা মানে কি, তুমি যেটার উপরে পুরো শিওর হতে পারবে। তুমি বলো তো, তুমি সমবাহু ত্রিভুজের 3টে কোণই 60 ডিগ্রি, তাই না? তাহলে তুমি শিওর জানো যে সমবাহু ত্রিভুজটাই কিন্তু সদৃশ হবে। তাহলে সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। আমি কি বললাম, কন্ডিশন আন্ডারলাইন করতে, সর্বদা শব্দটা নিচে, এটাতে জোর দাও। সর্বদা বলেছে মানে সবসময় হচ্ছে, মানে সমবাহু ত্রিভুজের 3টি কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তো তুমি সমবাহু ত্রিভুজটাকে তুমি যদি অন্যভাবে ঘোরাও বা, তাহলেও তুমি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি পাবে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে ত্রিভুজগুলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে কথা। তাহলে সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। ওকে, নেক্সট রোমান 4। দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। এটা একটা বিশাল বড় লাইন, লেখো এই লাইনটা, যে দুটি চতুর্ভুজ, আমার সাথে সাথে লেখো, দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। হয়েছে? তাহলে সমান আর সমানুপাতি। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রাখছি। সরি, আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রাখছি। একটা হচ্ছে অনুরূপ কোণ কাকে বলে, আর হচ্ছে অনুরূপ বাহু কাকে বলে। অনুরূপ বাহু কাকে বলে, ঠিক আছে। অনুরূপ কোণ অনুরূপ বাহু কিন্তু হামেশাই ব্যবহার করে এসেছে উপপাদ্যে, কিন্তু কখনো জোর দিয়ে শিখেছো নাকি সেটা একটু মনে করার চেষ্টা করো। যারা জানো তারা আমাকে কমেন্ট করে লিখবে যে হ্যাঁ স্যার জানি, বা হ্যাঁ দাদা জানি। আর যারা জানো না তাদের দেখতে থাকো আমি কি বলছি, ঠিক আছে। তাহলে এটা লিখে নিয়েছো তো, এটা আগে লিখে নাও যে দুটি চতুর্ভুজ যদি সদৃশ হয়, শুধু চতুর্ভুজ কেন, যদি এখানে ত্রিভুজ থাকতো তাহলে আমি তাই লিখতাম যে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান এবং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, ঠিক আছে। হলো, মুছে দিলাম। তাহলে দেখো আমাদের এখানে দুটো ওয়ার্ড আমরা পেলাম, একটা হচ্ছে অনুরূপ বাহু আর একটা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ বাহু কাকে বলে আর অনুরূপ কোণ কাকে বলে। তো দেখো অনুরূপ বাহু বলে, লেখো, হ্যাঁ সাইডে লিখবে এটা, যেহেতু এটা আমাদের ছোটোবেলায় জানার কথা হচ্ছিল, মানে ক্লাস 8-এ জানার কথা, তাও আমরা যেহেতু এখনও আমাদের লাগবে কাজে, তাই আমাদের এখনও জানতে হবে। সদৃশতা তো তোমার লাগবেই, ভাইটাল, এত মাস্ট। অনুরূপ বাহু অনুরূপ কোণের কনসেপ্ট জানতেই হবে, ঠিক আছে। অনুরূপ বাহু কাকে বলে, অনুরূপ বাহু লেখো যে সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। কি বললাম? সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। আর একটা পাচ্ছ যে অনুরূপ কোণ কাকে বলে। অনুরূপ কোণ কাকে বলে, এটাই উল্টে দাও, সমান বাহুর বিপরীত কোণকে অনুরূপ কোণ বলে। সমান বাহুর বিপরীত কোণকে অনুরূপ কোণ বলে। ক্লিয়ার? এই জিনিস দুটোকে আমি যদি ছবির আকারে বোঝাই, আমি একটু মুছে দিচ্ছি জায়গাটা, না মুছবো না, সাইডেই ধরো করছি, ঠিক আছে। এখানে ধরো করছি, ধরো দুটো ত্রিভুজ আছে,
ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ। অ্যাঙ্গেল এর সঙ্গে ধরো অ্যাঙ্গেল এফ ইকুয়াল, অ্যাঙ্গেল বি এর সঙ্গে অ্যাঙ্গেল ডি ইকুয়াল, আর অ্যাঙ্গেল সি এর সঙ্গে অ্যাঙ্গেল ই ইকুয়াল। অনুরূপ বাহু বলছে সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। তাহলে আমি যদি সমান কোণগুলো দেখি, ঠিক আছে, আমি একটা কালিতে লিখছি, ধরো ফার্স্টে আমি রেড দিয়ে শুরু করছি। অ্যাঙ্গেল এ তার সমান কোণ কী আছে গো? অ্যাঙ্গেল এফ। তাহলে এর বিপরীত বাহু মিন্স বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এর সমান কোণ হচ্ছে কি অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল এফ এর বিপরীত বাহু হচ্ছে কি ডিই। তাহলে বলা যাবে বিসি আর ডিই পরস্পর অনুরূপ বাহু। ঠিক আছে, এরকমই আরও দুটো পেয়ার আমরা পাবো। কি কি? অ্যাঙ্গেল বি তার উল্টো দিকে কী আছে বলো? অ্যাঙ্গেল বি এর অপোজিট সাইড বা বিপরীত বাহু, বিপরীত বাহুকে এসি। তাহলে আমি লিখে নিলাম এসি। বি এর সঙ্গে সমান কী আছে গো? ডি। ডি এর বিপরীত বাহুকে ইএফ। তাহলে এসি আর ইএফ পরস্পর অনুরূপ বাহু। ঠিক আছে, আর একটা কী পড়ে থাকে? আর একটা পড়ে থাকে আমাদের সি। সি এর বিপরীত বাহুকে এবি, তাই তো? সি এর বিপরীত বাহু এবি। তাহলে এখানে সি এর সমান কোণ হচ্ছে ই, তাহলে ই এর বিপরীত বাহু হবে ডিএফ। তাহলে দেখো এবি ডিএফ পরস্পর অনুরূপ বাহু, সমান বাহু। ঠিক আছে, এবার ধরো অনুরূপ কোণ বলেছে। অনুরূপ কোণ এটা গেল অনুরূপ বাহুর কনসেপ্ট। ঠিক আছে, এবার অনুরূপ কোণটা যদি আমি তোমাদের দেখাই, তাহলে ধরো এরকম টাইপের, সেরকম ধরো দুটো ত্রিভুজ আছে, ধরো পি কিউ আর, আরটা ধরো আছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, ধরো এখানে বলে দিয়েছে কিউ আর বাহুর সঙ্গে এক্স জেড বাহু সমান, পি কিউ বাহুর সঙ্গে, এখানে দুটো দাগ দেবে, পি কিউ বাহুর সঙ্গে ধরো ওয়াই জেড বাহু সমান, আর পি আর তিনটে দাগের সঙ্গে এক্স ওয়াই বাহু সমান। তাহলে এর অনুরূপ কোণগুলো কী কী হবে? অনুরূপ কোণ দেখানোর জন্য ফার্স্টে আমি এই লাল কালিতে শুরু করি। সমান বাহুর বিপরীত কোণ, সমান বাহুর বিপরীত কোণ। তাহলে আমি প্রথমে একটা দাগ দিয়ে শুরু করি, কিউ আর। কিউ আর বাহুর বিপরীত কোণটার নাম বলো? অ্যাঙ্গেল পি, মানে অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়ালস টু অনুরূপ কী হবে? সিঙ্গেল দাগের সঙ্গে সিঙ্গেল দাগ আছে, তার বিপরীত মানে এক্স জেড। এই এক্স জেডের বিপরীত কোণকে ওয়াই, তাহলে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড। এরা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট ডবল দাগ দেখো পি কিউ। তাহলে পি কিউর অপোজিট অ্যাঙ্গেল কী আছে? আর। তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এই ডবল দাগের সঙ্গে ডবল দাগ সমান বাহু ওয়াই জেড। ওয়াই জেডের বিপরীত বাহু কী আছে বলো তো? এক্স। তাহলে অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড। ঠিক আছে, এবার লাস্ট যেটা পড়ে থাকে সেটা একটা বলি। ঠিক আছে, যেমন তিনটে দাগ কী আছে? পি আর। পি আর এর বিপরীত কোন অ্যাঙ্গেল কী আছে? অ্যাঙ্গেল পি কিউ আর। তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়ালস টু তিনটে দাগের সঙ্গে তিনটে দাগ সমান, এর বিপরীত সাইড কী আছে? বিপরীত অ্যাঙ্গেল কী আছে বলো? এক্স জেড ওয়াই, অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই। করাতে পারলাম? বোঝাতে পারলাম যে অনুরূপ কোণ কী হলো? এটা অনুরূপ কোণ আর এটা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো? এটা ভালো মতো জেনে নাও। ঠিক আছে, যারা জানো তারাও ভালো মতো রিভিশন দিয়ে নাও যেটা বললাম, আর টোটাল জিনিসটাকে লিখে নাও। ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে এখানে পজ করে লিখে নাও। ঠিক আছে, আমি সরে যাচ্ছি। পজ করেছো? ওকে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা অনুরূপ বাহু আর অনুরূপ কোণ কীভাবে পেতে হবে সেটা আমরা বুঝে গেলাম। এটা দেখো সামনের যে আমরা শিখবো, আমরা যে করবো 18.2 অনেক হেল্প করবে 18.2 18.3-তে। বিশেষ করে সদৃশ্যতার যে উপপাদ্যটা আছে, তারপরে তোমার পিথাগোরাসের উপপাদ্য, এইসব জায়গাতে সব হেল্প করবে। ঠিক আছে, তাহলে সব করা হবে, আস্তে আস্তে সব শেখানো হবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা কমপ্লিট করে ফেলেছি। 2 নম্বরটা দেখো। 2-এর রোমান 1 কী বলছে? 2-এর হেডিং বলছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি। সত্য মিথ্যা লিখতে বলছে। নাম্বার 1-এ বলছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। অবশ্যই সত্য, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ হইতে হবে, তাই না? তাহলে সত্য। তো লেখো বিবৃতিটি সত্য। নাম্বার 2,
নাম্বার 2তে বলছে যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম না, নাও হতে পারে, তাই না? তাহলে বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। শুধু মিথ্যা জানলে হবে না, মিথ্যার সত্যকে জানতে হবে। কোনো সবসময় মনে রাখবে, কখনো শুধু মিথ্যা অবধি জেনে রেখে দেবে না। যদি মিথ্যা হয়, মিথ্যা হাজার একটা হতে পারে, কিন্তু সত্য একটাই হবে। তুমি যখন মিথ্যা দেখবে তখন মিথ্যাটাকে কিন্তু শুধু শিখলে হবে না, কারণ মিথ্যা হাজার একটা মিথ্যা হতে পারে। তোমার সবসময় সত্যটাকে আগে জানতে হবে, কারণ সত্য একটাই। তাহলে বিবৃতিটি কি? মিথ্যা। তাহলে সত্যটা কী হয়? সত্যটা হবে এই যে যে কোনো দুটি ত্রিভুজ, যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম নাও হতে পারে। উল্টোটা বলো, যে কোনো দুটি সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে। তাহলে এই দুটো হচ্ছে তোমার সত্য, ঠিক আছে? দুটো সত্য মানে দুরকমভাবে, একটাই সত্য, সত্য একটাই, বললাম দুরকমভাবে, ঠিক আছে? 3 নম্বর কী বলছে? যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান। সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলো সমান, অবশ্যই সদৃশ তো হওয়ার শর্তই তো ওটা। সদৃশ হওয়ার শর্ত কি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, দুটো জিনিস, দুটো ত্রিভুজ সদৃশ, ঠিক আছে? মানে কি? দুটো ত্রিভুজের 3টে কোণ সমান দেখাতে হবে, তাই না? এখানে তো তাই বলছে, যে কোনো দুটি, এখানে শুধু ত্রিভুজের জায়গায় বহুভুজ বলেছে, একই। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের, মানে ওই বহুভুজাকার চিত্র দুটো সদৃশ, তাহলে তাদের অনুরূপ কোণগুলি সমান। বিবৃতিটি সত্য, লেখো বিবৃতিটি সত্য। নেক্সট নাম্বার 4। নাম্বার 4 বলছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সদৃশ চিত্র, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এই যে আমি রোমান 4-এ শিখলাম, 1 রোমান 4-এ, অবশ্যই এটাও সত্য, ঠিক আছে? নাম্বার 5, বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ না। সর্বদা, আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো শব্দটা নিচে, সর্বদা। এখানে যদি সর্বদা না বলতো, কখনো কখনো হ্যাঁ, কখনো কখনো সদৃশ হয়। কেন? রম্বসে যদি প্রতিটা কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে, কিন্তু এখানে বলেছে সর্বদা, সর্বদা হবে না, মিথ্যা। তাহলে বিবৃতিটি মিথ্যা। তাহলে এই মিথ্যার সত্যটা কিন্তু আমি বলে দিলাম, কি? সর্বদাতে ভুল বলেছি, সর্বদা যদি না বলতো তাহলে কিন্তু হতো, ঠিক আছে? রম্বস, বর্গক্ষেত্র কিন্তু এক প্রকারের ওয়ান টাইপ অফ রম্বস, ঠিক আছে? বা রম্বস কিন্তু ওয়ান টাইপ অফ বর্গক্ষেত্র। কখন? যে রম্বসের প্রতিটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায়। এবার বলেছে 3 নম্বর, একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ দিই, এটা নিজেরা করে নেবে। আর 4 বলছে একজোড়া চিত্র অঙ্কন করে যারা সদৃশ নয়, এটাও নিজেরা করে নেবে। এরপরে কি আছে? না, এরপরে চ্যাপ্টার শেষ। তো এইটা হচ্ছিল আমাদের কোষে দেখে 18.1। আই হোপ যে তোমাদের ভালো লেগেছে 18.1 চ্যাপ্টারটা, সলিউশনটা আমি, ঠিক আছে? আমি চেষ্টা করি যে তোমাদেরকে বোঝানোর যাতে খুব ইজি হয়। এবার কোনো জায়গায় যদি আমার কোনো মানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও কীরকম লাগলো, বা কোথায় বুঝতে অসুবিধা হলো, বা কী কী জিনিস ইমপ্রুভ করলে তোমরা আরও ভালো মতো, তোমাদের আরও ভালো হবে, বা তোমরা আরও ভালো মতো ভিডিওটাকে এনজয় করতে পারো, ঠিক আছে? তো চলো, টাটা।